يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আওয়াজ তুলে মদিনার রওজায়ে তহরার দিকে নজর রেখে একটু দুরূদ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা আরেকটু দিল লাগিয়ে রওজায়ে তহরার নিকট হাজির করে আওয়াজ তুলে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা দরুদ পড়া অভ্যাসে যাদের থাকবে উম্মত চিরদিন, তোমায় ছাড়া দয়াল নবী জান্নাতেতে চির থাকবেন চিরদিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা প্রেমিক জানে প্রেমের খবর, প্রেমিক বুঝে বেদনা, নূর নবীজির শান প্রেম তাকিলে অন্তর হয় গো মদিনা। صلي على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا। একটু দিলের জাঙ্গার আমরা ছুটাই জিকির করি আল্লাহ 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 জরে জরে আল্লাহ 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 নাম তোরে ডাকি বন্ধু তোমারে, আল্লাহ আল্লাহ নাম তোরিয়া ডাকি বন্ধু তোমারে, রহমান জানে রহিম জানে মাফ করো গো আমরা রে। আল্লাহ 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 আমারে ডাকরে বন্দা তুই আমারে ডাক, তুই আমারে ডাকরে বন্দা তুই আমারে ডাক। আল্লাহ আল্লাহ নাম তোরি
ডাকি বন্ধু আল্লাহ নাম যে দরিয়া ফানা ডাকি বন্ধু আল্লাহ নাম যে দরিয়া দয়াল আল্লাহ দয়া কর গফ্ফার নামের ওসিলা মাজিদ শাহের দরবারে ডাকি আল্লাহ তোমারে মাজিদ শাহের দরবারে ডাকি আল্লাহ তোমারে দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ মাফ করো গো আমরা রে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উত্তরকাছার চক হাজী আব্দুল মজিদ রহমতুল্লাহি আলাইহি ও গ্রামবাসীর মুর্দেগানের ইসালে সব মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত আমার পিতৃবয়সী বাবারা, আমার সমবয়সী নওজোয়ান বন্ধুরা, আমার কচি কাঁচা ছাত্র বয়সী আওলাদ বয়সী বন্ধুরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার শ্রদ্ধাভাজন মা ও বোনেরা, আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ানুহুর তাআলা দরবারও অসংখ্য শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমরার জান্নাতের বাগান হইয়া আল্লাহর জিকির করার তৌফিক দিছেন। সেজন্য আপনারা খুশি না বেজার? খুশি। আর আওয়াজ তুলে বলুন খুশি না বেজার? সেজন্য আমরা একবার কালিমাতু শুকর আদায় করি, জোরে সরে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। নিশ্চিত আমরা ভাগ্যবান। যদিও এই মাজার শরীফের দ্বারের প্রাঙ্গণ, কিন্তু হুজুরের বাসায় এটা জান্নাতের বাগান। যদিও আমরা অনুভব করতাম পারিয়েন না, কিন্তু আমরা আল্লাহ রহমতের চাদর দিয়ে ডাকিয়ে রাখছেন। এই ডাকিয়ে রাখাত আমরা আবারও বলি খুশি না বেজার? খুশি। আল্লাহ তুমি আমরা গুনাহ মাফির মাহফিল হিসাবে কবুল করো, জুড়ে সরে বলি আল্লাহুম্মা আমিন। হুজুর আল্লাহ জানাই দেন ওয়া খাশিয়াতুহুমুর রাহমাহ। যারা ওয়াজের মাহফিল আইন, কোরআন হাদিসের মাহফিল আইন, এরারে আল্লাহ রহমত দিয়া ডাকিয়ে রাখেন। এরার আওয়ার হতে রহমতের ফিরিস্তার ডানা বিছাই দেন, যাওয়ার হতে রহমতের ফিরিস্তায় ডানা বিছাই দেন। যদি যাতায়াতে আওয়ায় আমরা মারা যাই, আমরা সৌভাগ্যবান। আল্লাহ আমরা শাহাদাতের দরজা দান করেন। জুড়ে সিরে হোক আলহামদুলিল্লাহ। হাজিরিন, আমরা বড় ভাগ্যবান, আরো বড় ভাগ্যবান আমরা যে আল্লাহ উম্মতে মুহাম্মদ হিসাবে কবুল করছেন। এক বাচ্চায় মাহফিলে 20 টাকা দিয়েছেন, আল্লাহ সরকারে কবুল ফরমাও, দিন দুনিয়ার ভালাই নসিব ফরমাও, তার জিন্দগি তার ভাই বোনের জিন্দগির উজালা করো, খানদানের तमाम মুর্দেগানরে মাফ করে দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। হাজিরিন কিরাম, সামিঈন আযম,
এর চাইতে বড় খুশির যে ব্যাপার এটা হইল আমরা উম্মতে মুহাম্মাদি জুড়ে সে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কারণ আমরা এলাকায় গিলা বাংলাদেশে তো মানুষ আছেন যারা উম্মতে মুহাম্মাদি নাই, আছেন না? না, হিন্দু আছেননি বাংলাদেশ, বৌদ্ধ আছেননি বাংলাদেশ, খ্রিস্টান আছেননি বাংলাদেশ, ইহুদি আছেননি বাংলাদেশ। কিন্তু কোন কলিমার ক্ষেত্রে কোন ধর্মের দাবি করতে পারতে নাই যে তানি কলমা পড়লেও বেশটি। আমরা এমন এক নবী পাইছি যে নবীর কলমা পড়লেও বেশটি। জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আবার সহজ হিসাবে আরো 20টা টাকা দিয়েছেন। আল্লাহ সদকারে কবুল ফরমাও, তোমার বন্দারে গোলামি মকবুল নসিব ফরমাও, আওলাদের জিন্দগি উজালা করে দাও। জুড়ে হোক আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। হাজরিন কেরাম সামিঈন আযম, আমার নবী জানাই দেন আখিরু কালামিহি কাউলুহু লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। যার শেষ কথা হইল লা ইলাহা ইল্লাল্লাহ, এই লইলা বেহেশত। কিন্তু রে ভাই হল বন্ধু হল লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ, এই কলমা পড়লে বেশটি কোনো জায়গায় উল্লেখ নাই। লা ইলাহা ইল্লাল্লাহু আদম সফিউল্লাহ, এই কলিমা পড়লে বেশটি বলিয়া কোনো খানো জানা নাই। লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ, এই কলমা যদি পড়া হয় বেশটি বলিয়া যাওয়া নাই। লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ, এই কলেমা পড়লেও বেশটি বলিয়া আমার জানা নাই। কিন্তু রে ভাই হল বাবা হল আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, উম্মত রে উম্মত, তোমরা আমার কলমা যদি পড়িলাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যদি তোমরা এই কলিমা পড়িলাও, আমি নবী জানাই দিলাম রে উম্মত হল যত বড় গুনাহগার না কেন আমি নবী তোমরা লইয়া জান্নাত যাইমু। আমার উম্মত সবাই জান্নাতি। জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এই সার্টিফিকেটে খুশি না বেজা? খুশি। আরো জুড়ে সবাই মনে হয় খুশি না? খুশি না বেজা? খুশি। হুজুরের দরবার এক সাহাবী আইয়া ধরেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, একটা বান্দা একটা একটা উম্মতে নামাজ পড়ে না, চুরিও করে, টাকা দিয়ে করে, রোজাও ধরে না, ইসলামের যত বিরোধী কাজ আছে সব করে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তার ব্যাপারে আপনার ফয়সালা কিতা? ইয়া রাসূলুল্লাহ, হাশরের ময়দানে তার ব্যাপারে আপনার উকালতি, আপনার মতামত কিতা? আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ও আমার উম্মত, উম্মত হল রে উম্মত হল, তোমরা জানিয়ে রাখো এই মানুষটা হইল বেহেশতি। জুড়ে জুড়ে হোক সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হইব যে আমরা নমাজ রোজা পড়িয়া দিতা করতাম, ওলা বোঝার না? হুজুরটা 3 বার করে জিকার হইল, ইয়া রাসূলুল্লাহ এন ব্যাপারে হালত কিতা, এন ব্যাপারে মতামত কিতা? হুজুরে ফরমাইলা আমার উম্মত বেহেশতি। আমার পাইকনিক মারা গেছে, আমার আব্বা মারা গেছে, আমার নানা নানি দাদা দাদি সকল আমার এক ভাই তার দাদা দাদি নানা নানি বাবা ভাই মারা গেছেন, মাগফিরাতুল লাগি 50টা টাকা দিয়া দোয়া চাইছেন, হোকা মারহাবা নারে তাকবীর। আল্লাহ তোমার বান্দার নিয়তে কবুল ফরমাও। দাদা দাদি নানা নানি ভাই বাবা তামামরে মাফ করে দাও, তোমার বান্দার জিন্দেগিরে উজালা করে দাও, তোমার বান্দার হায়াত আমল বরকত দাও, আওলাদর
জিন্দগিরে উজালা করি দেও তোমার বন্দার খানদান খানদান সদকার ওসিলায় কবর বাসিন্দা জান্নাতি হিসাবে কবুল করো জুড়ে সুরে হোক আমিন ইয়া রাব্বাল আলামিন। আমার ভাই দুইজন বিদেশের জমিনও টান 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 লাগে দোয়া করতাম বেমারাটা থেকে আল্লাহ শিখা দিত। আরো দুই ভাই বিদেশের জমিন ইয়া আল্লাহ তোমার বান্দা আমার হায়াতের বিক্কা সাইয়ার হায়াতে বাড়াই দাও রিজেকর দরজারে খুলি দাও সালামতর সহিত রিজেকরে কুশা রিজেকরে আল্লাহ তালাশ করার তৌফিক দেও আনেওয়ালা আবাদ বলিয়া পোসাইবা তখন তাকে আবাদত ফরমাও মাহফিল লইয়া উলি লইয়া ভিক্ষা চাই রে মাওলা তোমার বান্দা বিদেশের জমিন বাক্সর ভিতরে তাকে ফিরাইও না আল্লাহ সালামতে জেলা বিদেশ গেছেন সালামতে ভাই বিরাদর আওলাদ আখলার মাঝে মিশাই দিও জুড়ে সুরে হোক আমিন ইয়া রাব্বাল আলামিন। হাজরিন হুজুরে ফরমাইলা যে এই বন্দা বেশ ঠিক তাইলে আমরা রোজা রোজা মনে করতাম না নামাজ ছাড়িতাম নিবা সাহু নামাজ আমরা ছাড়তাম ও ভাই হল বাবা হল নামাজ আমরা পড়িয়া কোনদিন ওয়ারেন্টি বা গ্যারান্টি কার্ড পাইছিনি যে কবুল হইব কবুল হইছেন এলা কোনো গ্যারান্টি পাইছিনি সবাই আওয়াজ তুলি আপনারা মনে হয় গ্যারান্টি পাইছেন পাইছেন না এলা এলা কোনো গ্যারান্টি নাই। একটা জিনিস বড় সুন্দর গ্যারান্টি যেই জিনিসটা হইল নবীর মহব্বত জোরে হক্কা কিতাম জোরে জোরে কিসের মহব্বত আরো জোরে সবাই মাতুন না বোধহয় আমার লোকে মনে হয় রাগ আছে না খাইজা আছে একটা বস্তুর গ্যারান্টি আছে যে বস্তুটা হইল নবীর মহব্বত হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার এক সাহাবী আইয়া কইল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো কিয়ামত কোন দিন সংঘটিত হইব ইয়া রাসূলুল্লাহ পৃথিবীর যে ভয়াবহ অবস্থা নবী গো সব কিছু দেখি উঠে বড় জোয়ান যৌবন লইয়া আবার পড়তে বড় তাড়াহুড়া করে পড়ি যায় ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কোন দিন হইব আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন ও সাহাবী সাহাবীরা রে কিয়ামত কোন দিন হইতো তুমি জিজ্ঞার কররাই ও সাহাবী কিয়ামতর লাগি তুমি কোন জিনিস তৈয়ার করছো ও সাহাবী তুমি যে জমিন থাকি যাইতা কি চাইরা কিতা হায়ার করছো কিতা তোমার নামায়া বলো জমা করছো আচ্ছা আপনি আমি যদি হিসাব করি যে আইজ কতখান নেক কামাইলাম আর কতখান বদ কামাইলাম তো হিসাব করলে একটা জিনিস পাওয়া যাইব নিলে না এর লাগে হুজুরে ফরমাইন ও মানুষ হইল সবচাইতে বুদ্ধিমান যে মানুষটায় ফুটার সময় দৈনিক কতখান কার্যক্রম করলো নেক করলো কতখান বদ করলো কতখান সারার হিসাব মিলায় আর সারার হিসাব মিলাইয়া অনুতপ্ত হইয়া তওবা করে আর তওবা করিয়া যদি মানুষ তার নিয়ম মতো ঘুমাই দিতে পারে আমার নবী জানাই দেন এই ঘুমটাই যদি তার নিয়ে মারা যাওয়ার ওসিলা হয় অথবা হে যদি আর জমিন ঘুরিয়া না হয় তাহলে এই ঘুমটাই হইল তার লাগি এই জান্নাত যাওয়ার লাগি উত্তম একটা পন্থা। আমরা পারবো না হিসাব মিলাইয়া বুঝিতাম পারবো তো বালা কাম কতক্ষণ করছি বাদ কাম কতবার চলছি হিসাব মিলাইতাম পারবো তো এর বাদে আমরা কিতা করতাম তওবা করতাম। যাই হোক আমি এদিকে আর যাই না হুজুরে ফরমাইন ও সাহাবী কিয়ামতের লাগি তুমি কোন জিনিস তৈয়ার করছো সাহাবী কইন ইয়া রাসূলুল্লাহ
ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার এমন কোন আমল আমার জানা নাই যে আমল আমি করছি আমার আল্লাহ গছিছেন ইয়া রাসূলুল্লাহ। তবে একটা বিষয় আমার জানা আছে, আমি জমিনের মাঝে সবচাইতে বেশি আপনারে আর আল্লাহরে বালা সুবহানাল্লাহ। খারে বালা ভাই আল্লাহ রাসূল। ইয়া রাসূলুল্লাহ, সবচাইতে উত্তম যেটা হইলাম আমার অন্তর আপনার মহব্বত, আমি আপনার বিরুদ্ধে কোনো খাস কোনো কথা শুনতাম পারি না। ইয়া রাসূলুল্লাহ, আপনার বিরুদ্ধে যদি কেউ হয় আমার মনে যে আঘাত লাগে, আমার মনে চাই গো রাসূল আমি তারে হত্যা করিলাই। তাইলে ও ভাই হল বন্ধু হল, আমার রসুলের শানে যদি খাও বেয়াদবি বাতে প্রতিবাদ করতে আমরা প্রস্তুত আছি না না? আসি সবাই বলি প্রস্তুত আছি না না? আসি। আমরা অন্তর হুব্বে রসুল জাগাইতাম না না? আল্লাহ আমরা তোমার হাবিবের ভালোবাসার মানুষ হিসাবে কবুল করো, জুড়ে সুরে বলি আল্লাহুম্মা আমিন। হাজরিন কেরাম সামিল আযম ইসাবি করিয়া রাসূলুল্লাহ, আমি দুনিয়ার কোনো আমল করিয়া গ্যারান্টি পাইছি না, কিন্তু নবী গো একটা আমল আমার ভিতরে আছে যে আমলটা হইল নবী দুনিয়ার সবচাইতে বেশি আপনারে ভালো ভাই ইয়া রাসূলুল্লাহ, লগে আপনার আল্লাহরেও ভালো ভাই। আমার রাসূলে জানাই দেন নবী গো, ও আমার উম্মত জেনে রাখো কাদ আফলাহতা, ও আমার উম্মত অবশ্যই অবশ্যই তুমি বেহেশতি, অবশ্যই অবশ্যই তুমি সফল খাম। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার জানের চেয়েও আমি আপনারে ভালো ভাই, হুজুরে ফরমাইন তুমি সফল খাম। এর বাদে সাহাবী এখন ইয়া রাসূলুল্লাহ আপনার হাত মুবারক কান্দুকা, এই সাহাবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে হাত মুবারক বার করলা, এই সাহাবে হাতর মাঝে চুমা খাইলা, কদম চুমা খাইলা। হুজুরে ফরমাইন ও সাহাবী হল, তোমরা যদি কোনো জান্নাতি মানুষ দেখতে যাও হাজার রাজুলে ওই মানুষটার দিকে তোমরা দেখিলাও, এই মানুষটা হইল আমার আল্লাহর জান্নাতি। জুড়ে জুড়ে বলি না একবার সুবহানাল্লাহ। হাজরিন, নবীর মহব্বতে আমরা হই নিয়া পচাইতে পারে। তাইলে ভাইরাম নবীর হাত মুবারক চুমা খাইলাম, নবীর কদম মুবারক চুমা খাইলা। এখন যদি আমরার ছাত্র আমরার কদম বুঝি করে, আপনার আওলাদে যদি আপনার কদম বুঝি করে, একগুলো মানুষ বারইবা শিরিক, আপনারা কিতা কইন শিরিক নি না জায়েজ? জুড়ে জুড়ে শিরিক নি না জায়েজ? ও ভাই বন্ধু হল, আওলাদের সময় মাথা নয়া কদম হাত রাখিয়া সালাম করে, দিলটা কি দুয়ায় নি না বদুয়ায়? আরো জুড়ে বদুয়ায় বন্দায়। আল্লাহ যদি বন্ধবির মাথার নূরের কারণে আল্লাহরে তোমায় লাগে, সৃষ্টি জগৎ আওলাদের সময় তোমার কদম ধরে, আওলাদের সময় কদম ধরিয়া তোমারে সালাম করে, এই সময় তোমার দিয়ার দিলটা কি দুয়ায়, আরে দিলটা কি দুয়াইলে কি তয় বলে আওলাদের জিন্দগি উজালা হয়ে যায়। হাজরিন, পৃথিবীর যুগ মাই বাবার দুয়ায় বড় লাভবান হওয়া যায়, আর মাই বাবার দুয়ায় বড় অন্ধকার হওয়া যায়। সংক্ষিপ্ত এক ঘটনা হইয়া আমি আমার আয়াত যাই মুগি। এর আগে আমরা আরেকটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জুড়ে লা ইলাহা
দমে দমে কর জিকির ইল্লাল্লাহ ইল্লাল্লাহ দমে দমে কর জিকির ইল্লাল্লাহ আল্লাহর নিকট প্রিয় কথা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা محبت لا إله إلا الله মাজিদ শাহের দরবারে ডাকি মৌলা তোমারে আরে মাজিদ শাহের দরবারে ডাকি মৌলা তোমারে দয়াল মৌলা দয়া কর দয়াল মৌলা মাফ কর গো আমরা রে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ খেলো মুমিন প্রেমের খেলা মরার আগে মরণ বালা আইরে খেলো মুমিন প্রেমের খেলা মরার আগে মরণ বালা আইরে জপ মুমিন দিলে দিলে আইরে জপ মুমিন দিলে দিলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, মাই বাবার অন্তরের দোয়া বড় মকবুল। তিন গুরু মানুষের দোয়া ফিরাই দিন না। এক গুরু যদি মজলুম জালিমর জুলুম পড়িয়া আল্লাহর দরবারে ফরিয়াদ করে আল্লাহ ফিরাই দিন না। আরেক গুরু হইল মা বাপ আওলাদর লাগি দোয়া করলে আল্লাহ ফিরাই দিন না। আর আওলাদিয়া মা বাপর লাগি দোয়া করলে আল্লাহ ফিরাই দিন না। মাই বাপ বড় মকবুল। গুনাহগার হইলে আল্লাহর কাছে গুনাহগার, কিন্তু আওলাদের লাগি বড় মকবুল। ও ভাই হল বাবা হল শরীর জোয়ান কি আছে দেখিয়া মাই বাবার বুড়া বুড়ি মাই বাবার তুই কষ্ট দিও না। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী হইয়া আল্লাহর কাছে মাই বাবার দোয়া বদদুয়ার খাতির দে শাস্তি থেকে মুক্তি পাইছেন না। সাহাবীর নাম কিতা? আলকামা। সাহাবীর নাম কিতা? আলকামা। অতিরিক্ত লম্বা করতাম না, যেহেতু সূরা কাউসার আমি পড়েছি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী মসজিদে দীর্ঘদিন ইমান গ্রহণ করছেন ফরতা কি লইয়া, আর মসজিদে নামাজ কিতা করেন না, কথা করেন না, মসজিদে যাতায়াত করেন। আপনারা মসজিদে যাইনি? সব যাই না মনে করেন। মসজিদে যাইতো মসজিদের লোকের সম্পর্ক রাখেন জানি। হুজুরে ফরমাইন ওয়াতাআল্লুকা বিল মসজিদ, মসজিদের লগে যারা সম্পর্ক রাখবো
হাসরের ময়দানে আল্লাহ মসজিদেও তোমার পক্ষে ওকালতি করব, মসজিদে যে জায়গাটা সজদা করবা ওই জায়গাটাও তোমার পক্ষে ওকালতি করব, আটিয়া যে রাস্তা পাই মসজিদে যাইবাই ওই রাস্তাটাও তোমার পক্ষে ওকালতি করব। বিচারের ময়দানে যেদিন রে ভাই হল যদি বেআমলিয়তের কারণে আল্লাহ আটকাইলেন, এই রাস্তায় গিয়া হইব, এই মসজিদে গিয়া হইব, এই সেজদার জায়গায় গিয়া হইব, ও আল্লাহ এই বন্দারে জাহান্নামে দেওয়ার আগে আগে আমরা রে দেও, আমরা রে দেখাইয়া সাক্ষী রাখিয়া তোমার বন্দা তোমার ঘর গিয়া তোমার সেজদা করছে, মালিক গো এই বন্দারে আই যে জাহান্নামে দইতে আমরা দিতাম না। সুবহানাল্লাহ। শুধু শেষ নাই, হুজুরে ফরমাইন সাতগুরো মানুষ হাসরের দিন আল্লাহর আরশের ছায়ার নিচে বাধা জায়গা পাইবা, যেদিন আল্লাহর আরশ ছাড়া আর কোনো জায়গা থাকতো না। হুজুরে ফরমাইন আমার যে উম্মতে মসজিদের লাগি সম্পর্ক রাখবো, ওয়া তাআল্লুকা বিল মসজিদ, মসজিদের লগে যারা সম্পর্ক রাখবো এরা এই সাতগুলো মানুষের লগের একগুলো মানুষ হইব, এরা আসরের ময়দানে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাইব, আল্লাহর আরশের নিচে যারা জায়গা পাইলিব এরা বেলা হিসাবে জান্নাত যাইব। জুরে জুরে কইনা সুবহানাল্লাহ। হাজরিন আমরা মসজিদে যাইব তো ইনশাআল্লাহ। হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের সাহাবী তাই ডেইলি মসজিদে যাই, হঠাৎ অসুস্থ হয়ে গেল, মসজিদে যাওয়া বন্ধ হল। আচ্ছা ডেইলি যদি একজন মানুষ আইন মসজিদেও আর হঠাৎ যদি আইন না এর খোঁজখবর লইবানি না, তাইলে বোঝা গেল মসজিদে গেলে অন্য মহব্বত ফায়দা হয়। কি ফায়দা হয়? জুড়ে খোকা কি ফায়দা হয়? মহব্বত ফায়দা হয়। এর বাদে মসজিদে আইলে যে দুম কিলাকিলি অনেক সময় শুনবো, হাসানি না না এই আমার ক্ষমতা চলতো, এই না না আমার ক্ষমতা চলতো, লাগেনি না না আমার এক মুরব্বি চাচান মাই বাবার মাগফিরাতুল লাগি 200 টাকা দিছেন। জুড়ে হোক মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া আল্লাহ আমার চাচার মাই বাবারে মাফ করে দেও, নাতি লইয়া হয়তো আঠিরা আল্লাহ আমার চাচার হায়াত বরকত দেও, নেক আমল করার তৌফিক দেও, নাতি দিয়া ময়দানে মাশর নাজাতর পাইস হিসাবে কবুল করো। জুরে হোক আমিন ইয়া রাব্বাল আলামিন। হাজরিন মসজিদে গেলে মহব্বত পয়দা হয়, আবার মসজিদে গেলে ঠেলাঠেলি সুপ কিলাকিলিও হয়, হয়নি না? এটা হয় আমরা দুইশে, বুঝছেন কথা কিতায় হয় আমরা দুইশে নমাজে আমরা খাম করেন না। আরে শরীফ তালাশ করলে পাওয়া যায় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, ও আমার উম্মত হল মসজিদের খাতার যে সময় তোমরা বান্ধো একে অন্যে হনার লগে হনা লাগাইয়া একে অন্যে ফাঁক মারিয়া তোমরা খাড়া হইও। আইসে করোনা ভাইরাস দিছে আমরা রে ভাগ করিয়া, শয়তানে কয় সাবাস আমারে জিন্দাবাদ, চিৎকার দিয়ে বলুন না নাউযুবিল্লাহ। তুদের অনলাইন ফাঁক মারিয়া খাড়াও আর করোনা কয় ফাঁক ফাঁক হইয়া খাড়াও। হঞ্চাই করোনায় বাঁচাইনি না আল্লাহ বাঁচাইন, জুড়ে জুড়ে করোনা বাঁচাই আল্লাহ বাঁচাইন। তাইলে আমরা ফাঁক মারিয়া খাড়া হইতাম নি না, ফাঁক রাখিয়া খাড়া হইতাম, ফাঁক মারিয়া খাড়া হইতাম। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায়, ফাঁক রাখিয়া খাড়া হইলে শয়তান শরীক হয়, আর শয়তান শরীক হইলে ভিতরে ওয়াসওয়াসা দিয়া দে। কিতা ওয়াসওয়াসা দে বলে দুইজনে খজ্জা লাগিত। হাজরিনে কেরাম সামিঈনে আযম, আমরা ফাঁক রাখিয়া
নামাজ খাড়া হইতো পড়িয়া নামাজ খাড়া হইতাম হুজুরের সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হয়ে গেল অসুস্থ হইয়া নামাজও যাওয়া বাদ দিলাইলা সাহাবী হলে অন্য জিকার করেন আলকামা কই আলকামার অবস্থা কিটা আলকামার খবর লওয়া যায় না এমনকি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন ও সাহাবী হল কয়দিন হয়ে গেল আমার আলকামারে দেখি আর না সাহাবী হলে বলি ইয়া রাসূলুল্লাহ আপনি যদি অনুমতি দেন আমরা তার ঘরে গিয়া খবর লইতাম হুজুরে ফরমাইল সাহাবী হল তোমরা লোকে আমার আলকামায় নামাজ পড়েন যাও রে যাও আমার আলকামার অবস্থা সম্পর্কে জানিয়া সাহাবী হল আলকামার বাড়িতে যান আলকামার বাড়িতে গিয়ে দেখুন আলকামার মুমূর্ষ অবস্থা দম হাও দিকে আর না হাও দিকে ধর না সাহাবী হল আলকামা বাইরে ভাই তোমার কি হয়েছে বলে আমার মরণ ভাবন্য অবস্থা দুনিয়া তাকি যাই আর না আবার দুনিয়াত ভালো অবস্থায় তাকি আর না এই মুহূর্তে আলকামার মায় বাড়ি এখন ও সাহাবী হল তোমার তানরা খেয়ে পাঠাইছেন বলে আমরার বন্ধু নবিয়ে পাঠাইছেন আলকামার মা এখন ইয়া রাসূল আলকামার মা এখন ও সাহাবী হল আমার রাসূলের দরবারে গিয়া কইও সালাত আর সালাম আমার পক্ষ থেকে আমার আলকামা জীবনেও তার কলমা নসিব হইত নাই আলকামায় সোনামাই ভাইয়া বুলি লিছেন আসল ভাই বুঝছি না নিবি নয়া কইনা বেটি আমার বাদে খুব ভালা আর বাদে হড়ি হয়ে যায় বুড়া বেটি আসেনি না না আর হর হয়ে যায় বুড়া বেটা আমার আল্লাহ জানাই দেন ফালা তানহারহুমা ও আওলাদর মাই বাবা হল ও আওলাদ মাই বাবার আওলাদ হল খবরদার খবরদার বাবা রে তো কত কদম দিয়া কথা কোয়া দূরের কথা চোখ উল্টাইয়াও তোমরা চাইও না না আর আমরা অবস্থা যদি দেখি আলকামার ভাই হই ও সাহাবী হল নবীর কদম মুবারক গিয়া হইও আমার সালাত সালাম আমার পক্ষ থাকি সালাম আমার এক ভাইয়ে দাদা দাদি চাচা বাবুরাতর লাগিয়া কিছু টাকা দিয়া দোয়া চাইছেন আল্লাহ সদকার কবুল ফরমাও দিন দুনিয়ার বালাই নসিব ফরমাও আমার এই নওজোয়ান ভাইরে আল্লাহ তোমার রাস্তার মকবুল বন্ধা হিসাবে কবুল ফরমাও হায়াত বরকত দাও নেক আমলের তৌফিক দাও মুর্দে গান হলর কবরে জান্নাতের বাগান হিসাবে কবুল করো জুড়ে সুরে হোক আমিন ইয়া রাব্বাল আলামিন হাজিরিনে কেরাম আলকামার মায়ে কইন আমার বাচ্চাটার সম্পর্ক আমার লোকে বড় ভালো আছে বিয়া শাদী দিলাম মনে করলাম ভুয়াটা যুবক মানে উপযুক্ত হয়ে গেছে দিলাই বিয়া দিলাম এখন দেখি আস্তে আস্তে ভুয়াটা বদলে গেছে মশারির তোলার যে ফিস ফিস শব্দ ওইটাই ভুয়া বদলে গেছে ও সাহাবী হল হুজুরের দরবারে আমার পক্ষ থেকে গিয়া কইও সালাত সালাম ও সাহাবী হল আলকামা আসল মাই বলিয়া নয়া মাই লইয়া বড় হাসি খুশি করছেন আমারে বড় হিট দিয়া কথা হল কইছেন ও সাহাবী হল আমার এই কষ্ট খান হুজুরের দরবারও সংবাদটা পাঠাইও মেসেজটা দিলাইও সাহাবী হলে যাইন কি ফিরিয়া হুজুরের দরবারও ও ভাই হল বাবা হল হাদিস শরীফ তালাশ করলে দেখা যায় একজন মুমিনের উপরে আর একজন মুমিনের হক হইল 6টা জুড়ে হকা 6টা আরো জুড়ে মুসলিমে আলাল মুসলিম আলাল মুসলিম সিত্তু হিসালিন
হুজুরে ফরমাইল এক মুসলমান আরেক মুসলমানের উপরে হক হইল 6টা। 1 নম্বর যে হকটা হইল ইদা যে সময় সালাম দিব সালামের উত্তর দেওয়া। সালাম দিলে কিতা করা? উত্তর দেওয়া। জুড়ে হোকা 1 নম্বর সালাম দিলে সালামর সমাজ সালাম নাই। আপনি বয়সে বড় হয়ে গেলেও সালাম দিলেন যেন, প্রচলন করিলেন যেন। আমার নবী জানাই দেন, ও সাহাবী হল তোমরার মাঝে উত্তম মানুষকে আমি হইতাম নি। হুজুরে সাহাবী হলে আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ ফরমাউকা, আপনার যদি মর্জি হয়। হুজুরে ফরমাইন, তোমরা ভালো মানুষ চিনতে হইলে, ভালো মানুষ দেখতে হইলে, জান্নাতি মানুষ দেখতে হইলে তোমরা দেখিলিও আগে যে মানুষটা সালাম দিলা। আমরা যার রশি ধরিয়া আছি বড় সাহেব, কোনদিন বড় সাহেব রে আগে সালাম দেওয়ার কোন সুযোগ খবর হয়েছে নি? মাত্রা না দেখি ই সুযোগ কেউ হয়। 1 নম্বর যেটা হইল সালাম দিলে সালামের জবাব দেওয়া। 2 নম্বর যেটা হইল প্রতিবেশী যদি ঋণ চায় ঋণ দেওয়া। কিতা কইছি? ঋণ চাইলে ঋণ দেওয়া। হুজুরে আল্লাহ জানাই দেন, তোমরা প্রতিবেশী তোমরার ভাই বন্ধুরে যদি ঋণ দেও, তোমরা ঋণ এরে দিলাই না, গুয়াকে আমি আল্লাহরে খরচ দিলাইলাম। ওয়াকরিদুল্লাহ কারদান হাসানা। জুরে জুরে বলুন না সুবহানাল্লাহ। আর এখন ঋণ দিলে বড় বিপদ। ঋণ খাজিয়া দিয়ে নিব, তুমি 2 দিন বা 1 দিন আটা বাদে দিলেই ভাই আস্তে আস্তে স্যান্ডেলের তোলা ছিলব। ঋণ কিন্তু আর উসল হইতো নাই। এর লাগি শাইরে ফরমাইন, আল কারদু মাকরিদুল মাহাব্বা। খরচ হইল প্রেম ভালোবাসার খাসি স্বরূপ। যদি কারোর লগে ভালোবাসা চিহ্ন করতে চাও, এনে ঋণ দিলাইও আর এনে খুঁজিয়া বন্ধু বলিয়া ভাইতাই নাই। ঋণ খুঁজিলে কইব মরি জানাইনি তুলা টেকার লাগি। আর এই সময় কইছে গরো চাউল নাই 5টা খেয়ে যাইব। আসলে না এর লাগে আমার ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এখন ঋণ দিতে ওলা বাটে দিও। যদি বুঝো ঘুরাইতে পারবো তাইলে গুরানের বাটে তারিখ দিও না, যেদিন ফারস নিজ হইয়া দিলাইও। আর কিতা বলে দাবি ছাড়িয়া দিলাইও। যদি না দিতে পারে আল্লাহর হলা গুনার খবর ইলা আছে না, বহুত ঋণ আছে। খবর গেছে কি বেটা, কিন্তু তার খবর নাই। আছে না? অথচ আমার আল্লাহ জানাই দেন, ও বান্দা ঋণদা লইয়া যদি মারা যাও, পরের হক লইয়া যদি মারা যাও, কিবাত করিয়া যদি মারা যাও, কাউরের হক তো সৌ করিয়া যদি মারা যাও, যত বড় অলি ও আবিদ ও আলিম ও কৃষক ও আর দেশাও না করে আল্লাহর কোর্তা কি ছুটতায় ভারতায় নাই। ও বান্দা আল্লাহ তোমার এইটা মাফ করিয়া দিতা নাই। আল্লাহ করেন আল্লাহ লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ও বান্দা যত বড় গুনাহ করছ না কেন, আমার লগে শিরিক করিস না। আর আমার লগে যদি শিরিক করিলাস, আমি আল্লাহর দয়া হইলে তওবা করিলে আমি আল্লাহ তোরে মাফ করে দিলাইম। কিন্তু রে ভাই হল বাবা হল ফরর হক কোন সময় আল্লাহ মাফ দিতা নাই। অকিকদার হাসরের ময়দানে খড়া হইব। আল্লাহ কইবা তোমার নেক আমল বদা মরিতা চাইয়ার না। ও যে তোমারে আসামি বানাইছে, হে হইছে বাদী, তুমি হইছো আসামি। ও বাদীর থাকি ছুটো, এর বাদে আমার কোর্ট থাকি ছুটি ভাই। যত সময় বন্দায় ছুট চাই দিছে না, আমি আল্লাহ তোমার পক্ষে দয়ার সজরে চাইতাম না। বেবুল মিয়া সব ব্যবহার লাগে 50 টাকা বেবুল মিয়া।
বেবুল মিয়া সাহেব মরতে গেলে লাগি 50 টাকা আল্লাহ সদকারে কবুল ফরমাও, দিন দুনিয়ার ভালাই নসিব ফরমাও, হায়াত বরকত দাও, মরতে গেলে করে মাফ করে দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। হাসান আহমদ দক্ষিণ খাসর চক 1500 টাকা ধরাই লাইছিল দিলাইছো। হাসান আহমদ মুসাব দক্ষিণ হাজার চোখ 1500 টাকা ওয়াদা করছিল, আল্লাহ তোমার বন্দার পক্ষ থেকে কবুল করছো, আদায় করছো, আরো বেশি বেশি করে সদকা করার তৌফিক দান করো, খয়রাতে যায় নায়ত ফরমাও, তোমার বন্দার তামাম নিয়ত করে কবুল করো, তামাম আশা করে পুরা করে দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। শামসুমিয়া সাহেব 2 বস্তা সিমেন্ট ধরাই লাইছিল দিলাইছো। শামসুমিয়া সাহেব 2 বস্তা সিমেন্ট ওয়াদা করছিলাম, মাহফিল আমার ওয়াতন ওয়াদা পুরা করে দিয়েছেন আল্লাহ, তোমার বান্দা সদকার কবুল ফরমাও, দিন দুনিয়ার ভালাই নসিব করো, আল্লাহ তোমার বান্দার সদকার বদৌলতে আওলাদ ও বংশের খানদানের জিন্দেগিরে উজালা করে দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। নাসির ভাই বিদেশ তান বাবা নাই। নাসিরুদ্দিন ভাই বিদেশ, তান বাবা নাই 100 টাকা আল্লাহ সরকারে কবুল ফরমাও, তান বাবারে মাফ করে দাও, আমার হায়াতে বানাই দাও, বিদেশের জমিন হালাল রুজি দিয়ে মালামাল করে দাও, মালিক গো গুনার কারণে বক্স ভরিয়া দেশ ফিরাইয়া না, হায়াত বরকত দাও, রুজির মাঝে বরকত দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। হাজরিন, আল্লাহ কইবা এন যদি না ছাড়ই আমি ছাড়ার কিচ্ছু নাই, এন দেশ থাকি আগে ছোট গতিকে হুজুরে ফরমাইন, মানুষের লগে সুন্দর ব্যবহার করিও, মানুষের লগে পালা চরণ করিও, মানুষের যদি কষ্ট দিলাও গুছাবিতে উঠি যায়, যে সময় গুছালামি যায় বন্দার পিঠ মুখ আতাইয়া তার কাছ থেকে মাফ চাইও, কোন দিন জানি ডুবি দিবাই আর মাফ চাওয়ার সুযোগ থাকতো নাই। আদরিনে কেরাম সামিন এজম 2 নম্বর যেটা হইল ঋণ দেওয়া, 3 নম্বর যেটা হইল ও ভাই যদি তোমার কোনো ভাই বেমার পড়ে যায় তাহলে তারে বেমার দেখতে যাওয়া বড় সব। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন, আমার যে উম্মত আর এক উম্মত রে বেমার দেখাত গেল, যত সময় পর্যন্ত ঘর থাকিবার হইয়া নিয়ত করিয়া হে বেমারি দেখাত গেল, আবার বেমারি দেখিয়া ঘর হওয়া পর্যন্ত আমার আল্লাহর জিম্মাই মানুষ থাকে, আল্লাহ তার রহমত দিয়ে এই মানুষরে ভরপুর করিয়া বেষ্টনী দিয়ে রাখেন। শুধু সেই শেষ নয়, আমার নবী জানাই দেন আমার এই উম্মতর সারা গুনাহ আল্লাহ বেমারি দেখাত যাওয়ার কারণে তার পিছনের নামামলের গুনাহে মাফ করে দিলাই। তাইলে যাইতাম নাই না, যাইতাম গিয়া কইতাম দেখলে বাপ বালা নাই মরি দিবাই। আমরা ইলা কিছু মা বই নকল কিলা মানুষ আসো নানি দেখি আইসি বা আমার দিল খানিয়ে রাখেন না, যা খাইলাম এরে বাবি শুনছ নি বাইসা ওর দেখি আর বাপ বালা নাই, যে তা খাই না গপু খাওয়াই না আমার নবী জানাই দেন, ও আমার উম্মত হল তোমরা বেমারি দেখার যাইও, মাথা হাত দিয়া কইও দেখি আর তো বালা ইনশাআল্লাহ কমব। ও ভাই বেশি বেশি করি তওবা ইস্তেগফার করিব, তওবা ইস্তেগফার করো, বেশি বেশি করি আল্লাহর জিকির করো, বেশি বেশি আল্লাহু আল্লাহু নাম জপো, আল্লাহ চাইলে আর বাদ থাকিও বালা করতে পারেন, আল্লাহ তোমারে ক্ষমাইবা। বেমারি এগুলোর দ্বারা গেলে বেমারিয়ে বোঝা যায় না একটু আরাম হয়ে গেছে ওনা আরেক মশলা করি। আমরা খেয়র যদি মরা অবস্থায় সক্রাতর হালত বেমারি দেখা যায় গিয়া কই নানি ও ভাই খো আল্লাহু ও মাই খো আল্লাহু আল্লাহ কথা কই নি না, কথা কই নানি, এটা কই না, এটা কই না কিতার লাগি টানে কই না জানি, কারণ টান হকিকত তো আল্লাহ জানবা।
হয় তাই বন্ধ লাঙ্গল দিয়া আলোচনাত না হয় আল্লাহ রসুলের লগে সাক্ষাৎ ও দুইটা দেখি তো একটা হইব হাসানি না এই সময় কিতা করতাম বলে খানোর দ্বারা গিয়া ওখানটা শুনাইতাম আল্লাহু 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 বিষয়টা বুঝাইতাম পারছি এটা ফেস খাইছ তানে দি কই কেন কইতাম না আমরা তার খানোর গুড়ি কইতাম শুনি শুনিও যদি বন্দা জমিন থাকি যাইনগি আমার নবিয়া জানাই দেন এই মানুষের কলমা নসিব হয়ে গেছে মনে করো তুই কথা আলহামদুলিল্লাহ আর তারে খাওয়া নিত লাগাইয়া যদি বেড়া লাগাও তুমি করাই আল্লাহ বেটা যদি কই ওই আমার গিয়ে মহিলিয়া গেছে নিবে বন্ধ বেটা তো বেটারি জঙ্গল লাগাই কেন হইতো নাই তো হইব কিতা মরিচ কো বাকি চেনি দেখিয়া যাই হোক আর গেলাম না হুজুর আমার ভাই তোমরা বেমারি দেখাত যাইও বেমারি দেখাত গেলে তোমার আল্লাহ তোমার নামামল তাকি গুনাহ মাফ করে দিলেন 2 নম্বর যে ফায়দা হইব ও ভাই বেমারি দেখাত যদি যাও আল্লাহ তোমার এই বেমার দিয়া জমিন থেকে নিতে নাই 3 নম্বর যে ফায়দা হইব ও ভাই আল্লাহ তোমার রহমতের ফেরেশতা দিয়া 60 জন রহমতের ফেরেশতা দিয়া বডিগার্ড দিয়া তোমারে বাড়িতে আনবা রাস্তায় যদি তুমি মারা যাও বেলা সকলা সাক্কা কোনো সন্দেহ নাই আল্লাহ তোমারে শহীদি দরজা দিয়া মুখ দিলা 4 নম্বর যেটা হইল যেই সময় মানুষ মারা যাইব মারা যাওয়ার বাদে তার জনাজাত শরীক হওয়াম জনাজাত শরীক হওয়াম জনাজাত শরীক হইলে কিতাম আর না হইলে কিতাম জনাজাত যাওয়ার বাদে আমরা কিতা করতাম সর্বপ্রথম যে সময় আমরা যাইতাম গিয়েও আমরা সান্ত্বনা দেওয়ার যাইতাম না যাওয়ার লগে লগে আমরা মুর্দার কাছে যাইতাম গিয়ে আমরা পড়িতাম কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সবাই কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত আমরা খেওয়া পড়ি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এখন কলমার তো হওয়ার শব্দ নিবা এখন কিতা করতে হয় যে সব প্রাণী তো মরি যাইবা 2 নম্বর দায়িত্ব হইল এন সব কিলা সব মেলানিরা ঘুমাই মোজাইল মুখর আটা দাবাইলিরা মেলাইল আটুটা অঙ্গ প্রত্যঙ্গ সুজানিরা বেখাং এই ধরনের গুচ্ছ থাকলে আমরা সকল ফাইলা চোখ দাবাই দিতাম প্রয়োজনে রুমাল দিয়া তার আবিটা আটা বন্ধ করতাম এবং কিতা করতাম পাগুলা গুলা সোজা করি আমরা দিতাম এর বাদে যে বিষয়টা হইল বন্দার কোনো ওসিয়ত আছে নি আমরা জানতাম কিতা কইছি সচেতন করিয়া দেই আমার খাই মেসা বকল তো খালি জিকার খরচ দিতে আল্লাহ কইবা বইয়ত খালি দেখাত গেলেও শেষ নাই কিছু দায় দাবি তো আছে আপনারা তো এখান কইন যে মৈয়তর হক জিন্দার কইনি না না মাতলা না দেখি আপনারা কইন তো ওই জিন্দার উপরে যদি দায়িত্ব হইল 1 নম্বর যেটা হইল খাপনার ভিতরে সুদা করে হারাইয়া দেওয়ার মতো ব্যবস্থা করা 2 নম্বর যেটা হইল ওসিয়ত আছে নি ওটা জিকার করা 3 নম্বর যেটা হইল বন্দার ঋণ আছে নি জিকার করা 4 নম্বর যেটা হইল দুনিয়া তার খাপন দাপনের ব্যবস্থা আছে নি ওটা প্রয়োজনে জিকার করা এর বাদে যে বিষয়টা হইল গোসলের ব্যবস্থা করা মুর্দার উপরে গোসল ফরজ না ওয়াজিব ইয়া আল্লাহ তাইলে বলা হয় কিছু কিছু মুর্দার উপরে আপনারা আনা গোসল দিয়ে গাড়ি লাগলো না এটা প্রয়োজন দরকার প্রয়োজন আছে না ফরজ যাই হোক আলোচনা যদি গোসলের বয়ে যায় তেমন খাম শেষ হয়ে যাবে আমার আরেক দাওয়াতের এমন বাদ সম্ভবত
যাই হোক, 1 নম্বর যেটা হইল মুর্দার আত্মা সোজা করান। খবর শুনিয়া যাওয়ার লগে লগে জিন্দার দায়িত্ব হইল আত্মা সোজা করা, তার চৌকরে দাবিয়া দেওয়া, বুক যদি মেলাইল এটাইয়া দেওয়া। 2 নম্বর ওসিয়ত জিকার করা। 3 নম্বর ঋণ সম্পর্কে জায়গা দেওয়া। 4 নম্বর খাবন দাফনের ব্যবস্থা করা। এর বাদে যেটা হইল জনজাত শরিক হওয়া। জনজাত শরিক হইতে গিয়া তার শুধু বালা মন্দ খান আলোচনা না করিয়া বালা গুলা আলোচনা করা। এখন তো হইন বলে দেখায় মুর্দা ইয়া উঠে সারা একলগে মিশা মাত মাতি দিতে আমরা হইনি না। এই মানুষের আদত হাজত বলা আছিল না, বাদ আছিল, হইনি না। আপনারা এটা হইন তো হইন জানি কেন বড় হয় না। আপনি ছুটার মতো কিছু আছে নি বাসা বকর, আল্লাহ যদি দয়া না করেন ছুটার কোনো উপায় নাই। হুজুর আমার ভাই, তোমরা যে সময় মারা যাও, মারা যাওয়ার বাদে মানুষ যারা জীবিত থাকো, তোমরার উপরে দায়িত্ব হইল বন্দার বালা সাইড গুলা আলোচনা করা। বন্দা যত বড় বাদক না কেনে, ও ভাই মিশা মাতা শরীয়তে 3 জায়গাত যাইজ। কয় জায়গাত? জোরে জোরে কয় জায়গাত? এমন মেসা পাইছেন মিশা মাতা বিকাই দিয়া যায় না। বলে সারা জীবন কইছেন আপনার আল কিযবু উম্মুজ-যুনুব, মিছামা তৈল ফাবর মূল। আল কিযবু উম্মুজ-যুনুব, মিছামা তৈল ফাবর মূল। আল কিযবু ইসমুন কাবীর, মিছামা তৈল বড় গুনাহ। ও মেসা এখন কও তুমি মিছামা যাই বলে 3 জায়গাত যাই। 1 জায়গা তৈল বদুর গেছে জামাই। যদি তোমার সারা পিছর ইতিহাস কইলাও, বেটিও তো ভালাইয়া যাইতো কিবারে। বেটিয়ে যদি সারা ইতিহাস তোমারে কইলাই, তুমিও তো 3 কথা কই দিতে পারো, ঠিক না? ঠিক। 2 নম্বর হইল একটা মানুষ মারা যাইব তোমার একটা মাতর কারণে। এই জায়গা তুমি মানুষের জান বাঁচাইতে মাত্রায় মাত্রায়, তাইলে এই জায়গা তুমি যদি বালা হো, আমার রাসূলে জানাই দেন মারাগুল মুসলিমুনা হাসানান ফাহুয়া ইনদাল্লাহি হাসান। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী জানাই দেন, ও আমার উম্মত হল, তোমরা যদি একটা মানুষের বালা হইলাও, এই মানুষটা বাদ হইলাও, আমার আল্লাহ তোমরার জবান রে সাক্ষী করিয়া এই বাদ মানুষটারে, জাহান্নামী মানুষটারে আল্লাহ বালা বলিয়া জান্নাতি ঘোষণা করিলা। আদরিনে কেরাম সামিনে গম, হুজুরে ফরমাইন মৌত লইয়া যে সময় যাইবা, অথবা মৌত বাদে যে সময় মানুষ মারা যাইব, আর তোমরা কুৎসা রচনা করিও না, মানুষটার পিছনের ইতিহাসটা নিও না, তোমরা তার বালা গুণগুণ দিয়ে আলোচনা করো। আমার আল্লাহ বন্দারে মাফ করে দেওয়ার লাগি এই তোমরার মুখর সাক্ষীটাই হইল যথেষ্ট। আল্লাহ তোমরারে নবীর সাক্ষী বানাইছেন, তোমরারে নবীর সাক্ষী বানাইছেন, আর নবী উম্মতর সাক্ষী বানাইছেন। ও দুনিয়ার মানুষ জেনে রাখো, আমার রাসূলে জানাই দেন, আমার কোন উম্মত ময়দানে মাহশর আল্লাহ দুজখ ডালিতা নাই। আমার কোন উম্মত রে আল্লাহ দুজখ নিতা নাই। হুজুর ফরমাইন কুল্লু উম্মতি মারহুমা, আমার প্রত্যেকটা উম্মত হইল রহম প্রাপ্ত। জুড়ে কইনা সুবহানাল্লাহ। আমার আল্লাহ কইলে আমরা রহম প্রাপ্ত। বলে ইয়া আল্লাহ, তে তো আমরা কিছুর দরকার নাই, বলে হাওতা করে করতাম। আল্লাহ রহম প্রাপ্ত কিতার লাগি আমরা যেটা নমাজ পড়িয়া, যদি ইমাম সাহেব বহুত ইমাম সাহেব আপনার খিরাত যদি শুনা যায়, তে সাগর দীর্ঘ হইলে কুঠি লইয়াও দৌড় দিব। বাবলুর মায়ে 50 টাকা মুর্দা আবার, আমার বাবলু ভাইয়ের মান 50 টাকা মূর্তি গেল মাঘ ফিরে তোর লাগে দিছেন আল্লাহ।
তোমার ওলির ওসিলায় মুর্দেগান হলরে মাফ করে দাও, দাদা দাদিরে মাফ করে দাও, নানা নানিরে মাফ করে দাও। সদকার বদৌলতে খানদান ওলি ফয়দা করে দিয়া খানদান রে উজালা করে দাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। ফখরুল ভাই 100 টাকা। জনাব ফখরুল ভাই 100 টাকা দিয়ে দোয়া সাজের হুকুম করা হলো। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, সহি সাহেবান। আল্লাহ সদকারে কবুল ফরমাও, দিন দুনিয়ার ভালাই নসিব ফরমাও। সদকার বদৌলতে আল্লাহ তামাম আফাত বলিয়াত মুসাইবাই তখন তাকে দূরে রাখো, বালা ফল দিয়া মালামাল করে দাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। আমরা একটু আবারও জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله। দমে দমে জপ নাম আল্লাহু আল্লাহ, আরে দমে দমে জপ নাম আল্লাহু আল্লাহ। মাউতের নিদানের কালে জারি থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي أير نور محمد صلى الله لا إله إلا الله، لا إله إلا الله। আতাউর মশার ছেলেগণ প্রবাসী আর ওনার ওয়াইফ নাই। জনাব আতাউর রহমান সাহেব ছেলে প্রবাসী, জনাব আতাই মিয়া সাহেব ছেলে প্রবাসী, আরো বিশেষ উদ্দেশ্য লইয়া মাহফিল 500 টাকা দিচ্ছেন। দিনে হতে পারে হবে নারে তাকবীর, নারে রিসালাত, সহি সাহেবান। পরিবার নাই, পরিবার নাই, দোয়া করবা। আল্লাহ তান পরিবার নাই, আল্লাহ তান পরিবারের বাবা মাফ করি দাও, তোর যাত্রে বুলন্দ করি দাও। আল্লাহ কবরের বাগান জান্নাতের বাগান হিসাবে কবুল করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। ও আর একজনে 20 টাকা দিছেন। আমার আরেক ভাই 20 টাকা আল্লাহ সরকারে কবুল ফরমাও, দিন দুনিয়ার ভালাই নসিব ফরমাও, জিন্দেগি উজালা করে দাও। মালিক গো আমরা সবাই রে রওজায় তোর জিয়ারত নসিব করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। হাজিরিন দাওয়াতি মেহমানগুলো হয়েছে, আর আপনারা ইমাম সাহেব তশরিফ আনছেন। আপনারা ইমাম সাহেব তো আপনারা ইমাম সাহেব দেখরা ভিতরে কিতা আছে এখানে আমরা লোকে পড়াই আমরা জানি, আর কিছু কইতাম না, কারণ আমার সামনে যেহেতু সদর করেন জানি, কিন্তু বেশি দিন জানি না কিতা কররা খাইতে নাই বেশি দিন। হাজরিন আল্লাহ তার ইলম আমল হয় এত বরকত দুকা যেরকম আল্লাহুম্মা আমিন। হাজরিন আমি খোয়াত আসলাম কথা যে মত দেখাত গেলে আমরা গিবত করতাম না, এমনিতেই তো আমরা গিবত করতাম না। আমার আমার এক সহকর্মী শিক্ষকে কইরা খানয় মসজিদ ইমামতি বাতিছিলা এই বলে কইছেন গুয়াবাড়ির খিতা আগে তা ওইটা আর ইমামতি। আমি কইছি জিও জিও, কারণ গুয়াবাড়ির ইমামতি করছি এখন তো দাওয়াত খাই, আর গুয়াবাড়ির অনুষ্ঠিত আসবেন। আমার যদি ক্যারেক্টার লেস হয় তো এই গঙ্গা জল আর এই সামকা শিক্ষকতা করার মতো আমার জিও থাকলো না, কিতা কই না আপনারা তো জেন জেলা তান ধারণা হতো না, তান গো না। যাই হোক আমরা কিতা করতাম না, গিবত করতাম না, আর মৌতর বালা সাইডগুলো আমরা তুলিয়া ধরতাম। ঠিক আছে,
হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন তোমরা ময়ত দেখার বাদে তোমরা তার বালাগুলো আলোচনা করিও যদিও ইনফাকি তখন জীবনে এক টাকা মতো বালা করছেন ওখানে সামনে আনিয়া তাহলে বালা করিও তোমরার জবানি কেন বড় দামি তোমরার মুখে আমরা আমি সাক্ষী মনে করিয়া আবার তোমার আমারই বন্দারে মাফ করে দিলে হাজিরিন ময়তটা কি আমরা শিক্ষা নিতাম কিতা বলে আমিও একদিন মারা যাই ঠিক আছে রানি আমিও একদিন মারা যাইব আমারও বিষয়টা কিতা করতাম আমারও প্রস্তুতিটা নিতাম হাজিরিন ময়ত শরিক হওয়া 5 নম্বর যেটা হইল খেয়ে দাওয়াত দিলে দাওয়াতও গ্রহণ করা আনা দাওয়াতে যাই না জানি খাওয়ার অনুষ্ঠান আছে বলে খাইলেই হুজুরে ফরমাইলে না আইলা খাওয়া যায় নাই হুজুরে ফরমাইল যে মানুষে দাওয়াত ছাড়া দাওয়াত খাইলো এ যেমন শুকরের মাংস মনে করিয়া গরুর গোশ মনে করিয়া শুকরের গোশ খাইলো জুড়ে কন্যা নাউযুবিল্লাহ আমার প্রিয় ছাত্র আকবর তার বাবার লাগি মাগফিরাতুল লাগি 50 টাকা আল্লাহ সদকারে কবুল ফরমাও তোমারই বান্দায় দীর্ঘদিন মসজিদের খেদমত করছেন ওলি আল্লাহর খেদমত করছেন আল্লাহ তোমার বান্দার এই খেদমতটা কবুল ফরমাও কবরের গাড়াখানে জান্নাতের বাগান বানাই দাও ইয়েতিম বাচ্চান গুনরে তোমার হাবিবর ইলমর ভান্ডার তাকিয়া আল্লাহ ইলমে শরীয়ত ইলমে মারিফত দান ফরমাও তারার মার হায়াতে বাড়াই দাও আল্লাহ তামাম আফাত বলিয়া মুসিবত গলতা কি ইবাদত ফরমাও আমিন ইয়া রাব্বাল আলামিন হাজরিন দাওয়াত সারা খাই না বলে দাওয়াত বিয়ার বাবিল লাগছে যাই কি না খাইলি বসেটা সেনে লাগছে দাওয়াত বলে না আইলা না যাই না 6 নম্বর যে আলামত 6 নম্বর যে গুণ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় তোমরা প্রতিবেশীর লগে ভালো আচরণ করিও কেননা প্রতিবেশী যারে হইব বালা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার আল্লাহ তারে গসিলাইন বালা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার উপরে জিবরিল আমিন আইয়া প্রতিবেশীর হক সম্পর্কে যতখান ওয়াজ করছেন আমি ভয় করছি আল্লাহ নি আমারে জিবরিলের মাধ্যমে অর্ডার দিলেন যে আমার প্রতিবেশী আমার নিঃসম্পদ দাবিদার হই যায় হাজরিন খোয়াত আসলাম আলকামার মায় হুজুরের দরবার বিচার দিলা যে আসল মাই ফাউরি হয়েছে ভাইয়া শোনা মাই আসানি না না সাহাবি হলা ইয়া হুজুরের দরবার হইয়া কইলা ইয়া রাসূলুল্লাহ আলকামার মায় তো ওলা কইছে হুজুরে ফরমাইন আলকামার মায় ওলা কইছে নি বলে দিও বলে তে তো আলকামার অবস্থা ভালো হওয়ার কথা না ও সাহাবী হল যাও রে যাও আলকামার মার কাছে গিয়া কইও আমি নবী সালাম দিছি আর কইয়া দিছি আলকামারে মাফ করে দিলাইতা সাহাবী হলাইন আয়া কইন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা তার মার কাছে সাহাবী হলাইন আয়া কইন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আপনারে সালাম জানাইছেন আর কইছেন মাফ করে দিলাইতা সেই মহিলা কইন ও সাহাবী হল না আমি এমন কষ্ট পাইছি যে কষ্টটা মাফ করে দেওয়ার মতো নাই হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আমার সাহাবী হল ফিরিয়াইন সাহাবী হল আমার বাদে সাহাবী হল এখন ইয়া রাসূলুল্লাহ আলকামার মায়ওলা কথা কইছেন হুজুরে ফরমাইন ও সাহাবী হল ইলা হইতো নাই যাও আলকামার মারে গিয়া কো যদি তাই না মাফ করে দেন আলকামারে আমি জিতা গুণ দিয়া জ্বালাইলিমু আলকামার মার গেছে সংবাদ হয় আলকামার মার কইন আমার যে কষ্ট পাইছি অসুবিধা নাই ও যে ইন্ডিয়া লাইন তারা ও ওনটাকে দলিল হয়েছে ওনটাকে হুজুরে আবার পাইছেন যে আগুন দিয়া জ্বালাইল হুজুরে এই আলকামার মার সংবাদ হইয়া সাহাবী হলরে হইলা লাখড়ি জমা
সাহাবি হলে লাকড়ি ধোয়াইলা আর আলকামারে বিছনা তাকিয়ে নিয়ে লাকড়ির উপরে তৈতা ওনার সময় আলকামার মায় কইন ইয়া সাহিবে রাসূলুল্লাহ, ও রাসূলের সাহাবী হল, আমি তোমার তন্দ্রে সাক্ষী করিয়া কইয়ার আমার আওলাদে তোমরা লাকড়ি দিয়া জ্বালাইও না। আমার আওলাদের যত কষ্ট আমি পাইছিলাম রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা শুনিয়া আমি আমার বাচ্চারে মাফ করে দিলাইলাম। যেই মুহূর্তে মায়ে কইসইন আলকামার জবানে দিক কলমা নসিব হয়ে গেছে, জুড়ে ছেড়ে পক্ষা সুবহানাল্লাহ। আল্লাহ আমরা তামাম রে দৌলতে ইমান দিয়া জমিন থেকে বিদায় দেয় কেউ জুড়ে পক্ষা আমিন। আল্লাহ আমরা তামাম রে মদিনা মুনাওয়ারা জিয়ারত নসিব করিয়ে জুড়ে পক্ষা আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। بالشريف بركة صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه। আমার গোয়াবাড়ির পয়সা বেতন ভাই বাবার লাগে 200 টাকা দিয়ে সদকা দোয়া চাইছেন। আল্লাহ সদকারে কবুল ফরমাও, ভাই বাবারে মাফ করে দাও, দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি তামাম খানদানের মুর্দেগান করে মাফ করে দাও। সদকার বদৌলতে আলা আফাত বলিয়াত মুসিবত সকল থেকে হেফাজত ফরমাও আমিন ইয়া রাব্বাল আলামিন। আর সাহেব টাকা আল্লাহ সদকারে কবুল ফরমাও, দিন দুনিয়ার ভালাই নসিব ফরমাও ইয়া আল্লাহ। তামাম রানাওয়ালা মুসিবত সকল থেকে হেফাজত ফরমাও। আমার বংশের মানুষগুলারে আল্লাহ তাআলা নামাজি বানাইতা। আমার এক ভাই বংশের মানুষগুলারে নামাজি বানানোর লাগে দোয়া চাইছেন। আল্লাহ তোমার বান্দায় তারি খানদানের নেক আশারে পুরা করে দেও। আল্লাহ তার খানদানরে নামাজি বানাই দেও, ওলি হিসাবে কবুল ফরমাও, তামাম রে জমিন থেকে জান্নাতি হইয়া যাওয়ার তৌফিক দেও। আল্লাহ তোমার বান্দারেও মওতের আগ পর্যন্ত নেক আমলের উপরে সাবিত রাখিও আমিন ইয়া রাব্বাল আলামিন। এক বান দিয়ে দিয়েছেন 200 টাকা। আর এক মা এখন 200 টাকা দিয়ে মুর্দেগার দোয়া চাইছেন। আল্লাহ সদকারে কবুল ফরমাও, দিন দুনিয়ার ভালোই নসিব ফরমাও, মুর্দেগার কবরের জান্নাতের বাগান বানাই দেও, জিন্দা করে হেদায়েত নসিব ফরমাও আমিন ইয়া রাব্বাল আলামিন। আর সবে 20 টাকা আল্লাহ সদকারে কবুল ফরমাও। আল্লাহ কবে কবর বাসিন্দা হলোর মুর্দেগার করে মাফ করে দেও, আওলাদের জিন্দেগিরে উজালা করে দেও। তোমার বান্দা হলে যে যে নিয়ত লইয়া আসা লইয়া দোয়া চাইরা আল্লাহ তামাম আশারে কবুল ফরমাও আমিন ইয়া রাব্বাল আলামিন। মামুন ভাই বাবার বেমার, বাবার শেখার লাগে। মামুন ভাই বাবা বেমার, আল্লাহ দুনিয়ার যত বেমারও কেমন কোনো বেমার নাই যে বেমারের শিফা তোমার কাছে নাই। বেমার তো তুমি দেওয়া হয় মৌতের কারণ, না হয় গুনার শাস্তি। আল্লাহ আল্লাহ মৌতের কারণ হইলে জমিনে গুলামি নসিব করো, গুনার শাস্তি হইলে মাফ করি দেও। তোমার বান্দার হায়াত বরকত দেও, যে ওসিলা লইলে যার কাছে গেলে শিফা হয় ওসিলার সন্ধান তো তৌফিক ইনায়াত ফরমাও আমিন ইয়া রাব্বাল আলামিন। জামিল ভাইয়ের নানা বেমার, মামুন ভাইয়ের বাপ আর কি। মামুন ভাইয়ের বাপ বেমার, জামিলের নানা জামিল ভাইয়ের নানা। আরে 100 টাকা দিয়া নানার বেমারের লাগে শিফার দোয়া চাইছেন। আল্লাহ শিফায়ে কামিলা আজিলা ইনায়াত ফরমাও, তোমার কুদরতে শিফা থেকে শিফার ভান্ডার থেকে শিফা দেও ইয়া শাফিউল আমরাদ ইশফি শিফাআন কামিলান আজিলা বিকুদরতিকা ইয়া শাফিউল মুমিনিন। জামিল ভাইয়ের দাদা নাই, মা আছেন, বাবা আছেন, নানা নানি আছেন, সারা লাগে দলে গেছে। জামিল ভাই দাদা নাই, তামাম মুর্দেগানরে মাফ করে দেও, তামাম জিন্দা করে হেদায়েত নসিব ফরমাও, নেক আমলের তৌফিক দেও। তোমার গোলামিত কবুল করো ইয়া আল্লাহ। আনাওয়ালা আফাত বলিয়া মুসিবত তখন থেকে হেফাজত ফরমাও।
আমার সভাপতি সাগর ভুয়া আমি 50টা টাকা দিয়ে দেওয়া চাইছেন। মাবুদ গো তোমার হাবিবেন ফরমাইছেন সদকা দিলে বলা দফা হয়। তোমার বন্দার আওলাদ বিদেশের জমিনে বড় বেফানাত বাবা হইয়া ফানার লাগে দোয়া চাইরা আল্লাহ দাড়ি বাংলা মুরব্বী করলাইয়া আমি গুলামে অলিরে ওয়াসিলা লইয়া ভিক্ষা চাইয়ার তোমার বন্দার তামাম বেফানারে ফানা দেও, তামাম মুশকিলাত রে আসান ফরমাও। বিদেশের জমিন খান রে ওয়াসিলা লইয়া হালাল রুজি দিয়া মালামাল করি দেও আল্লাহ। সালামতর সহিত মনের আশা ফুরাইয়া হালাল রুজি করাইয়া বাবার খুলে পৌঁছাইও আমিন ইয়া রাব্বাল আলামিন। হাসান আহমদ আগামী বছর আরো 1000 দিবা থাক। আমার ভাই হাসান আহমদ আগামী বছর আরো 1000 দিবা ওয়াদা করলা হোকা মারহাবা নারে তাকবীর আল্লাহ। হাসান ভাই ওয়াদা করলা মাহফিল টাকা দিবা 1000। মাবুদ গো কোনো আশা না ঘুরাইয়া তানে করিও না বেজার লাহি জুড়ে হোকা আমিন ইয়া রাব্বাল আলামিন। সাইম আহমদর ভাই বিদেশ আর বাবা নাই, রুহর মাফিরাত লাগি মা আছেন হায়াত দরজা। সাইম আহমদের ভাই বিদেশ, বাবা নাই, মাহফিরাতর লাগি জিন্দা হলার হায়াত বরকতর লাগি 500 টাকা দিবে হোকা মারহাবা নারে তাকবীর আল্লাহ। তোমার বান্দার তামাম পর্দাগান আল্লাহরে মাফ করে দেও। জিন্দা হল তুইয়া গেছলা মরি সদকা করলা আল্লাহ। সদকার বদৌলতে কবরের গাড়ারে জান্নাতের বাগান হিসাবে কবুল করো। জিন্দা হলার হায়াত বরকত দেও, নেক আমলের তৌফিক দেও। তারারে আমরা রে তামাম রে আল্লাহ জান্নাতের আমল করিয়া জমিন থেকে যাওয়ার তৌফিক দেও আমিন ইয়া রাব্বাল আলামিন। আমরা একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। পীর মুর্শিদ হিঙ্গার করে সাব লাগি দোয়া করবা। اللهم تقبل منا صلاتنا وجمعتنا ونصيحتنا وعملنا وفقك الله تعالى हाथ जोड़े खुदा मैं हाजिर दरबारो আল্লাহ बंदगा तेरे यारो मैं बड़ा बुदकारो या अल्लाह তোমার হাবিবের ফরমাইছেন ইটা মাহফিল কল জান্নাতের বাগান। ইটা দয়া যদি কেউ মারা যায় হিসাব লো না বেলা হিসাব জান্নাত দিলাম। ইলা মাহফিল আয়া তোমার দরবারে ফরিয়া তো রাত বাড়াইলে খালি হাতে বিরাই দেও না। অলির দরবার খান হইয়া তোমার হাবিবের জন্য তোরা বাগান হইয়া আল্লাহ আল্লাহ তোমার কালামে কদিবর আলোচনা হল করিয়া গুনাগারে দাড়ি বাংলা মোরা বিয়ে করল হাত বাড়াইছি খালি বিরাই দিলে আর ও আল্লাহ তুমি আমরার মালিক, আমরা তোমার গোলাম। আমরা হইলাম জালিম,
তুমি হইলে রহমানুর রহিম। রহমান রহিম নামের দুয়াই লইয়া ভিক্ষা চাইয়ার আল্লাহ আমরারে মাফ করে দেও, আমরার মাইরে আর বাবারে মাফ করে দেও, আমরার দাদা দাদি লালা নানি শ্বশুর শাশুড়ি আল্লাহ ছাত্রাবাদ তামামরে মাফ করে দেও। খাস করে তোমার হাবিবার কুল মরহুম মরহুমা উম্মত রে মাফ করে দেও। যত মানুষ এই মাহবিল সাহায্য সহযোগিতা করছেন, দুয়া চাইছেন, তামামর হাজত রে কবুল ফরমাও, তামামর মধ্যে গানকলরে মাফ করে দেও, জিন্দাকলরে হেদায়ত নসিব ফরমাও, তোমার গোলামিত কবুল করো আল্লাহ। আমরার মনের বেদনা তুমি ছাড়া কেউ জানে না আল্লাহ। আমরা তামামর দিলের যায় বোকা সিদ্রে পুরা করি দেও, অভাবী একলার অভাব রে পুরা করি দেও, খরচ মাতাকলার খরচ রে মারার তৌফিক দাও, মুসিবত জাদা একলারে মুসিবত থাকি আসান করো, বেমারি একলারে শিবায়ে কামিলা দিলাই নাই ইমামিলের আগুয়াল থাকি আখের পর্যন্ত কবুল ফরমাও আল্লাহ। আমরা যারা রে নিয়ামত আওলাদ দিছে রে বাবুল্লাহ, আমরা রে সুর ডাকাই তোর বাবা বানাইও না, আমরা রিতার লাগে ইলিম খুঁজি আর ইলমুন নাফিয়া দান ফরমাও, পাবে কামিলায় নায়ত ফরমাও, ইতার জিন্দগিরে উজালা করো, আমরার কাছে বন্যাওয়ালা কোনো বাচ্চাই বেকার করিও না। ইতারে তোমার এত সমঝাইলাম, ইতায় পরীক্ষা দিতে আল্লাহ দরদার কামিয়াবি নসিব করিও, ইতারে আলিম বানাইয়া মাই বাবার মুখ কানো জ্বালা করিও ও আল্লাহ। আমরার গুনার কারণে আমরার ছাত্র আমরার আওলাদ দিয়া বেইজ্জত করিও না। কেউর বাড়ি যাইতে চাইলে কেউ না করে না ও আল্লাহ। গুলামরা মালিকর বাড়ি খান দেখাইও, মৌতর আগে আগে হরমাই শরীফের জিয়ারত খান নসিব করিও, যদি নসিব না হয় মৌতর সময় খানো আল্লাহ বন্ধু নবীর দিদার নসিব করিও। ই জমিনের শেষ কথা খান জবান জারি রাখি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন آمين آمين حق الله. السلام عليكم.